আজকে গোয়ায় যে সুপার কাপের উদ্বোধন হলো তাতে মোহনবাগান পরিষ্কার 2-0 গোলে চেন্নাই এনএফসিকে হারিয়ে দিয়ে টুর্নামেন্টের যাত্রাটা মসৃণ করে দিল। আর অপরদিকে ইস্টবেঙ্গল সহজ প্রতিপক্ষ ডেম্পোকে পেয়েও তাদের সাথে 2-2 গোলে ড্র করল। এখানে দুজন কোচের দুই ধরনের স্ট্র্যাটেজিতে একজন বাজিমাত করলো, আর একজন কিন্তু তাদের যে প্রতিজ্ঞা ছিল যে সুপার কাপ তারা জয় করবে সেখানে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিল ইস্টবেঙ্গলকে। আজকে মোহনবাগান যে টিম নামিয়েছে সেখানে মোহনবাগান মাত্র 3 জন বিদেশিকে ইউজ করেছে, যেখানে ইস্টবেঙ্গল 6 জন বিদেশিকে নামিয়েও কিন্তু ম্যাচটাকে বের করতে পারেনি। আমি চলে আসি সরাসরি মোহনবাগানের খেলায়। হোসে মলিনা আজকে যে টিম চয়ন করেছে, আমি দুদিন ধরে যে কথাটা বলছিলাম যে মোহনবাগানকে কিন্তু এই সুপার কাপই নিজের টিমটাকে গড়ে নিতে হবে। তো মাঝ মাঠে আজকে আপুইয়া, আমি 3-4 জন প্লেয়ারকে বিশেষ করে আজকের জয়ের পেছনে বিশেষ কৃতিত্ব দেবো। 1 নম্বর রাখবো আপুইয়া মাঝ মাঠে আজকে অসাধারণ ফুটবল খেলেছে। আজকে ডিফেন্সের সঙ্গে ফরওয়ার্ডদের যে মেলবন্ধন সেটা আপুইয়া এবং পাশাপাশি থাপা কিন্তু খুব সুন্দরভাবে পালন করেছে। যদি আমরা মোহনবাগানের ফরওয়ার্ডের কথা বলি তাহলে পরের নামটাই আসবে হচ্ছে জেমি ম্যাকলারেন। সুযোগ পেলে যে ভয়ঙ্কর হয়ে ওঠে এই প্লেয়ারটি সেটা আরেকবার প্রমাণ দিল, এবং একদম পার্সোনাল ব্রিলিয়েন্সিতে কিন্তু মোহনবাগানকে 2 গোলে জিতিয়ে দিল এই জেমি ম্যাকলারেন, অসাধারণ দুটো বিশ্বমানের গোল করে। আমি 3 নম্বরে জায়গায় রাখবো, তিনি আর কেউ নন, তিনি হচ্ছে বিশাল কায়েত। আর বিশাল হাতে মোহনবাগানের অবধারিত পতন রোধ করলো আজকে। যদি অন্য কোনো, আমি তোমাদের বলছি, অন্য কোনো গোলকিপার মোহনবাগানের গোল পোস্টের নিচে থাকতো তাহলে কিন্তু এই 2 গোলের মধ্যে 2 গোলই হয়তো খেয়ে যেতে পারতো। একেবারে অবিশ্বাস্যভাবে সেভ করে কিন্তু মোহনবাগানের পতন রোধ করেছে, নাহলে মোহনবাগানেরও কিন্তু ওই ইস্টবেঙ্গলের মতোই 2-2 গোলের দশা হতো। তো এই 4 জন প্লেয়ারকে বা এই 3 জন প্লেয়ারকে সত্যি আলাদা করে কৃতিত্ব দিতে হবে। কিন্তু মোহনবাগান আফটারঅল যে ফুটবলটা খেলছে খুবই ইন্টারেস্টিং ফুটবল খেলেছে, কিন্তু এই যে ফুটবল খেলেছে এর চেয়েও ভয়ঙ্কর ফুটবল কিন্তু মোহনবাগান থেকে আশা করেছিলাম। শুধু কোচের প্ল্যান বা কোচের ফরমেশনের জন্যই কিন্তু আমরা মোহনবাগানের থেকে পুরো 100% ফুটবলটা কিন্তু পাচ্ছি না। এখনও পর্যন্ত মোহনবাগানের কাছে যে ফুটবলটা আজকে পেলাম সেটা বড় জোর 45 থেকে 50%। তার কারণ হচ্ছে মোহনবাগানের হোসে মলিনার হাতে কিন্তু সময় ছিল আজকে মাঝমাঠটাকে বিদেশি এবং স্বদেশিদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করে মাঝমাঠটাকে তৈরি করা। সেক্ষেত্রে আমি বলছিলাম আজকে যদি দিমিত্রিকে নামাতো, আজকে যদি প্রথম হাফে দিমিত্রি পেট্রোরাস এবং জেমি ম্যাকলারেন, অথবা ছেড়ে দিলাম প্রথম হাফে রবসন রবিনহো এবং জেমি ম্যাকলারেনকে যদি খেলাতো এবং ডিফেন্সে, তো আমার তো মনে হয় না কোনোদিন মলিনা ওই ফরমেশন ভাঙবেন, অর্থাৎ টম আলডেড এবং আলবার্টো রড্রিগেজ তিনি ভয় পাচ্ছেন। তো আমি যেটা বলেছিলাম সেখানে আলবার্টো রড্রিগেজ এবং মেহতাব সিংকে রেখে রাইট ব্যাকে কিন্তু তিনি আশিস রায়কে নামাতে পারতেন, তাহলে ওভারল্যাপে বারবার ওভারল্যাপে যে ফুটবলটা আশিস রায় খেলে সেটা কিন্তু এই কদিন ধরে দেখা যাচ্ছে না, কারণ সেইভাবে কিন্তু মেহতাব সিং কিন্তু ওভারল্যাপে যেতে পারছে না। এবং মাঝমাঠে যদি এখানে রবসন রবিনহোকে এবং ম্যাকলারেনকে খেলিয়ে ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফে 10-12 মিনিট খেলিয়ে যদি জেমি ম্যাকলারেনের জায়গায় জেসন কামিন্স এবং মাঝমাঠে রবসনের জায়গায় যদি দিমিত্রিকে নামাতো তাহলে কিন্তু মোহনবাগানের মাঝমাঠটা একবার পরখ করা হয়ে যেত। কিন্তু সেই পথে কিন্তু মলিনা হাঁটেননি। জয় তিনি পেয়ে যাচ্ছেন ঠিকই, মোহনবাগানের যথেষ্ট প্রতিভাবান প্লেয়ার থাকার জন্য, তাদের ব্যক্তিগত নৈপুণ্যতার জন্য কিন্তু মোহনবাগান জিতে যাচ্ছে, এবং এখানে কিন্তু কোচের ভূমিকা আমি দেখতে পাচ্ছি না। তো এরকমভাবে যদি মোহনবাগান ফুটবল খেলে তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু যথেষ্ট সমস্যা পড়বে। আগামী দিনে যে খেলাটা আছে ডেম্পোর সাথে, যে ডেম্পো ইস্টবেঙ্গলকে
কিন্তু যথেষ্ট বেগ দিয়েছে এবং দুটো সুন্দর অবদায়িত দুটো গোল করেছে। এবং সেই ডেম্পোর সাথে কিন্তু 28 তারিখে মোহনবাগানের খেলা, এবং সেখানে যদি মোহনবাগানের কোচের পরিকল্পনার যদি অভাব থাকে তাহলে কিন্তু সেখানে ভুগতে হবে। আর সর্বোপরি 31শে অক্টোবর মোহনবাগান ইস্টবেঙ্গল যে ডার্বি আছে সেই ম্যাচেও কিন্তু মোহনবাগানকে কীভাবে হোসে মলিনা খেলায়, অর্থাৎ মোহনবাগানের মাঝমাঠটা দখল যদি মোহনবাগান দিতে না পারে তাহলে ইস্টবেঙ্গল কিন্তু মরণ কামড় দেবেই সেদিন, কারণ ইস্টবেঙ্গল কিন্তু 2 পয়েন্ট অটোমেটিক্যালি লস করে গেছে। কারণ সেই 2 পয়েন্ট অর্জন করার জন্য তারা কিন্তু ডার্বি ম্যাচটাকে বেছে নিতে পারে। সুতরাং মোহনবাগান কোচের কিন্তু সামনে আর একটা ম্যাচ আছে ডেম্পো, সেখানে কিন্তু একবার দেখে নিতে পারতো মাঝমাঠের দখলটা তারা নিতে পারে কি না। উইং নির্ভর খেলা হয়ে যাচ্ছে, বারবার লিস্টন কোলাসো বা মনবীর সিং দুই প্রান্ত দিয়ে আক্রমণ, তারপরে সেন্টার, এইসব হচ্ছে। আজকে পরে চলে আসি পরের কথা, যে লিস্টন কোলাসো সত্যি একটা অনবদ্য ব্যাকহিল, যে ব্যাকহিল থেকে ম্যাকলারেনের বিশ্বমানের গোল আজকে সত্যি সবাইকে অবাক করেছে। এছাড়া যে জেসন কামিন্স দুটো অনবদ্য গোল মিস করেছে, যে আমি ম্যাকলারেনও মিস করেছি, লিস্টন কোলাসও আজকে অনেকগুলো গোল মিস করেছে। এই গোলগুলো যদি হয়ে যেত তাহলে মোহনবাগান কিন্তু আজকে অনেক গোলে জিততে পারত। তো যাই হোক, মোহনবাগান অতি মূল্যবান 3 পয়েন্ট ঘরে তুলেছে পরিষ্কার 2-0 গোলে হারিয়ে। এবং একটা কথা বলে রাখি, চেন্নাইয়ের কিন্তু সবাই ভারতীয় ছিল, ইস্টবেঙ্গলের সাথে কিন্তু এত সুযোগ মোহনবাগান পাবে না। সুতরাং মোহনবাগানকে কিন্তু এই ব্যাপারটা দেখতে হবে হোসে মলিনাকে। আর ইস্টবেঙ্গলের কথা কি বলবো, ইস্টবেঙ্গলের কোচের আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। এই ম্যাচ জেতার জন্য সমস্ত ভারতীয়দের তৈরি একটা অখ্যাত ক্লাব যারা ISL খেলেনি, আই লিগ খেলছে, সেরকম একটা দলকে হারাবার জন্য ইস্টবেঙ্গল 6 জন বিদেশি নামিয়ে দিল। এবং সবচেয়ে বড় ভুল করলো যেটা অস্কার, যে প্লেয়ারটি মনোবল তলানিতে চলে গেছে, যে প্লেয়ারটিকে নিয়ে দুই কোচের মধ্যে দ্বন্দ্ব এবং রিজাইন, সেই প্লেয়ারটিকে নামিয়ে দিল দেবজিৎকে আজকে নামিয়ে কিন্তু অস্কার মস্ত ভুল করলো। কেননা গোল পোস্টের তলায় সেই হচ্ছে শেষ প্রহরী, এবং তার যদি মনোবল চিত ধরে যায় সেরকম একটা প্লেয়ার কিন্তু আজকে নামিয়ে অস্কার কিন্তু প্রচণ্ড ভুল করলো। এবং স্বাভাবিকভাবেই দুটো গোল খেলো, যে গোলের পেছনে অবশ্যই দেবজিতের ভুল ছিল। এবং এরপর আশা করি আর ব্রুজো কিন্তু নামাবার সাহস পাবে না দেবজিৎকে। এখানে কিন্তু গিলকে নামাতে পারতো, বা গিলকে কিন্তু ইউজ করতে পারতো, ম্যাচটা কিন্তু জেতা দরকার ছিল ইস্টবেঙ্গলের। যাই হোক, আগামী দিনে কিন্তু আরও কঠিন হয়ে গেল ইস্টবেঙ্গলের চেন্নাইয়ের ম্যাচটা। এবং সেই ম্যাচে যদি ইস্টবেঙ্গল এইরকমই ফলাফল করে তাহলে ইস্টবেঙ্গলের এবছরে সুপার কাপের যাত্রা শেষ। আর মোহনবাগানকে অবশ্যই ডেম্পো ম্যাচ জিততে হবে, তাহলে খুব হালকাভাবে ফ্রি মেজাজে কিন্তু ডার্বি ম্যাচটা খেলতে পারবে। তো আজকে এই পর্যন্ত। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখো নতুন কোনো ভিডিওতে, বাই।